আর বন্ধুরা, আমি রুমকি নন্দিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আমাদের এখানে সামনে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো কতটা শুনতে পাবে আমি জানি না, তবু আমি চেষ্টা করছি ক্লাসটা দেওয়ার। ভিটামিন ডি এর রাসায়নিক নাম, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে তোমার ক্যালসিফেরল। ঠিক আছে, উদ্ভিজ্জ স্টেরল থেকে ভিটামিন ডিকে বলা হয় D2, আর প্রাণীজ স্টেরল থেকে উৎপন্ন ভিটামিন ডিকে বলা হয় D3। একটা D2 হয়, একটা D3 হয়। উদ্ভিজ্জ যে কোনো স্টেরল থেকে উৎপন্ন ভিটামিন ডিকে বলা হয় অর্গোক্যালসিফেরল, আর প্রাণী স্টেরল থেকে উৎপন্ন ভিটামিনকে ভিটামিন D3। এটা হচ্ছে কোলে ক্যালসিফেরল। ভিটামিন D2 আর D3, ঠিক আছে, রিয়াকশান করতে হবে না। D2 আর D3-র মধ্যে পার্থক্য, একটা ওটা উদ্ভিজ্জ স্টেরল থেকে প্রাপ্ত, এটা প্রাণীজ স্টেরল থেকে প্রাপ্ত। হোয়াট ইজ স্টেরল? স্টেরল হচ্ছে প্রাণীদের উদ্ভিজ্জ দেহে যে উৎপন্ন যে স্টেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম অর্গোক্যালসিফেরল, এটা কোলে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর পূর্ব স্তর হচ্ছে আর্গোস্টেরল, আর এর পূর্বস্তর হচ্ছে 7D হাইড্রক্সি ক্যালসিফেরল। এই চারটি দ্বিযোজী বন্ধন থাকে। দ্বিযোজী মানে ডাবল বন্ড, এটা তিনটে দ্বিযোজী বন্ধন। চারটি দুটো দুটো করে ডাবল বন্ড থাকে, এটার কাছে তিনটে দ্বিযোজী বন্ধন থাকে। ধরো যদি দেখানো হয়, এই যে গঠনটা দেখাচ্ছি, চারটি ওটা দ্বিযোজী বন্ধন, আর ওটা হচ্ছে তিনটি দ্বিযোজী বন্ধন দ্বারা গঠিত ভিটামিন ডি এর। এরকম ধরো, যদি এরকম দেখাই, MS ওয়ার্ডটা কোথায়, এই D2-র গঠন দেখলে দেখা যাবে কটা কার্বন থাকে। এতে থাকে D2, ধরো D2 যদি লেখা হয়, D2 এর যদি গঠন দেখা যায়, এর কার্বন থাকে হচ্ছে 26টা কার্বন থাকে। এর হচ্ছে 26টা, 26 অফ কার্বন, 26 অফ কার্বন থাকে। নেক্সট এর হচ্ছে 4 ডাবল বন্ড, 4 ডাবল বন্ড আর প্রেজেন্ট। যেমন আমরা যদি গঠন দেখাই কার্বনের, বলেছিলাম এখানে আবার কার্বনের ডাবল বন্ড, কার্বন আবার ডাবল বন্ড, এরকম করে চারটে, এরকম 26টা কার্বনের মধ্যে এরকম চারটে দ্বিযোজী বন্ধন থাকে। নেক্সট D3, এর মধ্যে থাকে 26, 27 কার্বনস। আর নেক্সট হচ্ছে এটার হচ্ছে 3 ডাবল বন্ডস আর প্রেজেন্ট। হলো এই 27টা কার্বনের মধ্যে যে কোনো জায়গায় 3টে করে
ডাবল বন্ড থাকে, দ্বিযোজী বন্ধন থাকে। ভিটামিন ডি এর বৈশিষ্ট্য: ভিটামিন ডি তাপেও জারণে স্থিতিশীল থাকে। এটি স্নেহ পদার্থ, অ্যালকোহল, ইথার, অ্যাসিটিন, বেনজিনে দ্রবণীয়। পচা দুর্গন্ধযুক্ত চর্বি, মাখনে ভিটামিন ডি নষ্ট হয়ে যায়। পচা যদিও ডিকম্পোস্ট করা চর্বি, মাখন এগুলোতে ভিটামিন ডি থাকে, সেটা নষ্ট হয়ে যায়। খাদ্যস্মৃত উৎস: উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস ভিটামিন ডি এর উপস্থিতি নেই বললেই চলে, খুব কম। মাশরুম, শুকনো ফল মানে আলমন্ড, কিশমিশ, ডুমুর, দেখবে তোমার শুকনো ডুমুর কিনতে পাওয়া যায় শপিং মলে, এই তোমার অনলাইনে অ্যামাজনে বা বিগ বাস্কেটে দেখবে। ওটাকে কি বলা হয় আমি ভুলে গেছি, শুকনো ডুমুরটা, ওটা ভিজিয়ে অনেকে জল খায়। এছাড়া কমলা লেবু, কলা, পালং শাকে ভিটামিন ডি কম পরিমাণে, সামান্য পরিমাণে উপস্থিত থাকে। প্রাণীজ উৎস: শাক, লিভার অয়েল, গরু, ছাগল। প্রাণী ছাড়া টাটকা সবুজ গাছ, সবজি, সূর্যালোকে বিচরণ করে, দুধে থাকে। ঠিক আছে, ভিটামিন ডি এর উৎস। নেক্সট হচ্ছে প্রাণীজ উৎস: মাছ, যকৃতের তেল, কড লিভার তেল, এগুলোতে। মুরগির ডিম, ডিমের কুসুম, মাছ, ঘি, মাখন, গুঁড়ো দুধ, তরল দুধ। মাশরুম, শুকনো ফল। মাশরুম আর শুকনো ফলের মধ্যে ভিটামিন ডি শিশুদের ক্ষেত্রে 1 বছরে 400। ঠিক আছে, মুরগির ডিমে কত থাকে? 1.25 থেকে 1. ডিমের কুসুমে 3 থেকে 4। মাছ, বড় মাছে 5 থেকে 30। ঘিতে থাকে 0.5 থেকে 1.5। মাখনে থাকে 0.5 থেকে 1। গুঁড়ো দুধে থাকে 0.4 থেকে 0.6। আর তরল দুধে থাকে 0.05 থেকে 0.1। মাশরুমে থাকে 34 আর এ থাকে 1। ICMR, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট রিসার্চ, ওখান থেকে যেটা করা হয়, সেখানে 1 বছরের শিশুদের তোমার থাকে হচ্ছে 400 AI। প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে 600 গ্রাম ইউনিট পার ডে, IU পার ডে 600 গ্রামের 600 মিলিগ্রাম দরকার। বালক বালিকা ও কিশোরীদের ক্ষেত্রে 600। গর্ভবতী প্রসূতি নারীদের ক্ষেত্রে যেন সমস্ত ভিটামিন মিনারেল বেশি লাগে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর চ্যানেলের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যে তাহলে এই ধরনের যে সমস্ত ভিডিও আমি বানাবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে একটা ছোট্ট ক্লাস দিলাম। তো তোমরা প্রথমবার যে এই চ্যানেলটি যারা ভিজিট করছো অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা যারা 11-12 স্টুডেন্টরা পড়তে ইচ্ছুক তারা আমাকে এই লিখে কমেন্ট বক্সে লিখে পাঠাও যে ম্যাম আমরা পড়তে ইচ্ছুক। ঠিক আছে, চলো বাই বাই।